আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন। আরে যাতা বড় নবী, আল্লাহু আকবার, এটা কি যাতা বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবী, আল্লাহু আকবার। মেরাজের রাত্রিতে যখন বাইতুল মাকদিসে সব নবী উপস্থিত হয়েছে, সব নবী উপস্থিত, 448 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, সব নবী উপস্থিত। এইতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, দাউদ আলাইহিস সালাম আছেন, সুলাইমান আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন, ইদ্রিস আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, সব নবী, লাখ লাখ নবী এক জায়গায়। এখন নামাজ পড়াবেন কে? আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আমিন উপস্থিত হলেন, এত নবীর মধ্যে কে সামনে যাবেন? এখন নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়াবেন না, জাতির পিতা আদম আলাইহিস সালাম তিনি পড়াবেন? বুঝেননি কথা? না ঈসা রূহুল্লাহ পড়বে, বিনা বাপেই তৈরি তাকে পড়াবেন? সবাই আনাগোনা। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাদের নবীর হাত ধরে টেনে দিয়ে বলছেন, সব উপস্থিত থাকলেও ইমাম আজকে আপনি। আল্লাহ রাসূল বলেছেন ফাইদা সাল্লাম তো অনসারতু, আমি যখন সালাম ফিরায়া ঘুরে বসেছি, সালাম ফিরে যখন ঘুরে বসে পিছনে তাকায় দেখি আমার পিছনে সমস্ত নবী রাসূল মুক্তাদি হয়ে সালাম করছে। কত বড় নবী, কত বড় নবী, কত বড় নবী! এই নবী মারলেন এক ঘষি। এত বড় নবী, তার একটা শব্দ চেঞ্জ করার অধিকার তার ছিল না। বারা ইবনে আযব চেঞ্জ করেছে, ঘুষি একটা খাইছে। আমাদের অবস্থা কি হবে বলেন তো? আমি যদি উলট পালট কথা বলি কোরআন হাদিসে নাই, তাহলে কিয়ামতের মাঠে টিকা যাবে? টিকা যাবে? আল্লাহ রাসূলের ঘুষি খাওয়া যাবে তখন? তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? যাবে না। তখন সালাতের মধ্যে সমস্যা, আকীদায় সমস্যা। আকীদায় সমস্যা মানে জটিল সমস্যা আকীদার মধ্যে। এই ভুলগুলো আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এই উম্মতের কাতার হবে 73টা। কয়টা? 73টা কাতার হবে। 72 কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। এটা মনে রেখে আমল করতে হবে, এটা মনে রেখে আমল করতে হবে। এই রাসূলের উম্মত যারা ঈমানদার তারা বিভক্ত হবে 73 কাতারে। 72 কাতার যাবে জাহান্নামে, এক কাতারের লোক যাবে কোথায়? জান্নাতে। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে না, ভাবতে হবে না আমার কি ভুল হচ্ছে? যেমন আপনি ওযু যখন শুরু করছেন, হাদিস আসছে 17 নম্বর হাদিস আবু দাউদে, আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, শেষ। কিন্তু আমাদের দেশের মানুষেরা ওযুর শুরুতে পড়ছে আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তাহলে আমি এই দোয়ার কথা বলছি যে এটা তো মুরব্বি জাল দোয়া। তো মুরব্বি বলছে কি জানেন? জাল দোয়া মানে এত বড় দোয়া জাল, মানে ওনার মাথায় ঢুকে আছে বড় দোয়া হলে জাল হয় না। একটা দলিল বের করেন। একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? বিসমিল্লাহ। আর আমি এত বড় দোয়া তৈরি করলাম, আল্লাহর কসম করে বলছি এই দুয়ার কোনো জাল হাদিসও নাই। আমরা বলি না যে এই হাদিসটা জাল, আল্লাহর কসম করে বলছি এই দুয়ার কোনো জাল হাদিসও নাই। এটা কিন্তু তৈরি করা। কোথায় তৈরি করা? এই উপমহাদেশে তৈরি করা একটা। আপনি কি তৈরি করতে পারেন? এতক্ষণ কি বুঝালো? তৈরি করার অধিকার আছে না? অধিকার নাই। তৈরি করলেন কেন তাহলে? আর শরীয়তের সাথে শয়তানি আমল যোগ হলে আমল কবুল হবে না? না না। তাহলে এই যে নতুন তৈরি করাটাই কি? বিদআত, যার কোনো দলিল নাই।
আর জাল হাদিস তো হাদিস আছে জাল, হাদিস যদি জাল হয় সেটা কি মানা যাবে না। ইমাম যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে ব্যক্তি শয়তানের ইবাদত করে। জাল হাদিসের উপরে আমল করা যাবে না। সমস্যা হলো জানতে হলে পড়তে হবে, পড়তে হলে বহু বই পুস্তক কেনা লাগবে, কিন্তু আমরা পরিশ্রম করি না। সমস্যা, পরিশ্রম করি না, বই পুস্তকই নাই, পরিশ্রম করব কি করে? যা জানি কোরআনটা শুধু পড়তে জানি, বাকি কিতাবগুলো পড়তে জানি না, কারণ জের জবর নাই। কি নাই? বাকি কিতাবগুলো পড়তে হলে তো জের জবর জানা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আপনারা পড়লেন, আল্লাহ রাসূল বলে দিলেন বিসমিল্লাহ, আপনারা বাড়ায় এত বড় করলেন, দলিল নেই, দলিল নেই। তারপরে আশ্চর্য লাগে, কষ্ট লাগে, হতবাক লাগে। শুধু এটা, জোহর সালাতের জন্য একটা নিয়াত পড়লে লম্বা নিয়াত বানানো আছে, আসরের জন্য নিয়াত একটা, মাগরিবের জন্য নিয়াত একটা, এশার জন্য নিয়াত একটা, ফজরের জন্য একটা নিয়াত, জোহরের সুন্নাতের জন্য একটা, মাগরিবের সুন্নাতের জন্য এক নিয়াত, এশার সুন্নাতের জন্য এক নিয়াত। প্রত্যেকটা আলাদা আলাদা না? শোনেন শোনেন, আলাদা আলাদা। কিন্তু নবী কত সহজ করে দিয়েছেন। ছানাটা আপনি পড়বেন জোহরের সালাতে যেটা, আসরের সালাতে সেইটাই, আসরের সালাতে যেটা, মাগরিবের সালাতে কি সেটাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাক আসমাকা এটা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতা এটা পড়েন। সব সালাতের জন্য একটাই না? শরীয়ত করেছেন কত সোজা, আর আমরা করেছি কত কত কঠিন করে দিয়েছি। এত তাও কি ফরজ সালাতের এক নিয়াত, নফল সালাতের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত, তারাবির এক নিয়াত, বেতরের এক নিয়াত, ঈদাইনের এক নিয়াত, জানাজার এক নিয়াত। মানুষ বিপদে পড়ে গেছে। যতগুলো নিয়াত, এতগুলো সূরা মুখস্থ করলে অনেক উপকার হতো না? দলিল নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাতাম মিনাদ যুহরি, কি কি যেন বলে। আল্লাহু আকবার। যদি আপনি চিন্তা করেন, রাসূল পড়েননি, সাহাবীরা পড়েননি, তাবিরা পড়েননি, তাবিরা পড়েননি, আমার লাগবে কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়াত করতে বলেছেন, নিয়াত কি পড়তে বলেছেন? হ্যাঁ, কিছু আছে মুখের আমল, কিছু আছে হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, আর কিছু আছে অন্তরের আমল। তাহলে নিয়াতটা কি মুখের আমল, হাতের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল না অন্তরের? মুখে বললেন কেন? নিয়াত আমলটা কোন জায়গায়? অন্তরের। এখন সেজদা কপালের আমল, তাই না? রুকু মাথা ঝোঁকানোর আমল। এটা যদি আপনি মন দিয়ে করেন হবে? মনে মনে করেন সেজদা করছে, কোয়ান্টাম মেথডের মধ্যে মনে মনে করেন, হবে না? হ্যাঁ, মনে মনে সেজদা করলেন, মনে মনে রুকু করলেন, এটা হবে? তাহলে মুখের আমল যেটা মুখ দিয়েই করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই করতে হবে, অন্তরের আমল যেটা সেটা অন্তর দিয়েই করতে হবে।